আমি অল্পক্ষণেই সায়েমার কাছ থেকে অস্ত্র চালানোর সব কলাকৌশল শিখে নিলাম। এখন একটি ফায়ার করে নিজের অভিজ্ঞতা যাচাই করার বড় কৌতূহল জাগল। খোবায়েব ভাইয়া, তুমি এ কি করছ? তুমি বোকা নাকি? ২-৩ কিলোমিটার দূরের সেনা ছাউনি আছে। ফায়ারের শব্দ শোনার সাথে সাথে শকুনির মতো সৈন্যরা ছুটে আসবে। গুলা বৃক্ষরাজির পত্রপল্লবের মধ্যে ঝরে যাবে। সায়েমার কথায় মনকে মানাতে পারলাম না, তাই লক পেছনে টেনে শাহাদাত আঙ্গুলি সামান্য টান দিলাম। বন্য পশুপাখি হুমড়ি খেয়ে ছুটছে। আমিও আনন্দে আত্মহারা। ভাইজান, যা হওয়ার হয়ে গেছে, এখন আর মেছামেছি চিন্তা করে লাভ নেই। চলুন, আমরা অতি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করি, না হলে লাল বাহিনীর হিংস্র থাবায় পড়তে হবে। আমরা দুজনে গুছিয়ে পদাঙ্ক অনুসরণ করলাম। হাঁটতে হাঁটতে একটি নিচু জায়গায় আশ্রয় বেছে নিলাম। একদিকে খরস্রোত নদী, অন্যদিকে বিশাল পাহাড়। এখানে দুশ্মন সহজে আসবে না। আমরা কিছুটা নিশ্চিন্ত বসে গল্পগুজব শুরু করলাম। হঠাৎ ডজনখানিক সৈন্য নদীর কূল ঘেঁষে আসছে। সায়েমা হাতে অস্ত্র তুলে নিল। আমি অনুসরণ করলাম। মুহূর্তেই এসএলআর থেকে এক ঝাঁক গুলি লাল সৈন্যদের জীবন কেড়ে নিল। আমরা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর শুকর আদায় করলাম। ভাইজান, এখন গনিমত কুড়ানোর সময়। এগুলো নিরাপদ স্থানে সরাই। মালামাল সামলানো কষ্টকর, তবু হেফাজত করতে হবে। আমরা আল্লাহর দরবারে কাতর হয়ে প্রার্থনা করলাম। হে আল্লাহ, তোমার খাস রহমতে নিরস্ত্র অসহায় বান্দাদের বিজয় দান করেছ। খোবায়েব ভাই, আমরা তো দ্বীনের মুজাহিদ। আমাদের গুণাবলী আল্লাহ পাকের কালামে যেমন বলা হয়েছে, তারা তওবাকারী, এবাদতকারী, শকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎকাজে আদেশ দানকারী, মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমানাসমূহের হেফাজতকারী। তুমি সুসংবাদ দাও ঈমানদারদেরকে। সূরা তওবা ১১২। ক্ষুধা নিবারণ করতে ছাতু ও পানি নিয়ে খাওয়া শেষ করলাম। তারপর সায়েমা পরামর্শ দিল, এলাকাটি বিপজ্জনক, নদীর ওপারে আশ্রয় নেওয়া উত্তম। আমরা নদী পার হতে একটি মাঝারি নৌকা পেলাম। মাঝিমাল্লা ভয়ে কাঁপছে। আমি সালাম দিলাম। তারা মুসলমান হওয়ায় কিছুটা নিশ্চিন্ত হল। আমরা তাদের ইতিহাস জানলাম। মুসলমান হওয়ায় চাকুরি হারানো, এখন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। আমরা নৌকায় উঠে যাত্রা শুরু করলাম। সায়েমা তিলাওয়াতে লিপ্ত। আমরা নদীর কলতানে বৈঠা ঠেলে চলছি অজানার উদ্দেশ্যে। মাঝি জাফর ভাই প্রশংসা স্বরে সায়েমার উদ্দেশ্যে বলল, এত অল্প বয়সে সৈনিক হওয়া, কি সুন্দর চেহারা, কি সাহস! সায়েমার নারী হওয়া সত্ত্বেও পরিচয় গোপন। নৌকা বহু দূরে চলে গেছে। সূর্য পশ্চিমে লুকাচ্ছে। আমরা টটের নোঙর ফেললাম। মাগরিবের নামাজ আদায় করলাম। ক্ষুধা মেটাতে খানা তৈরি করল সায়েমা, নিপুণভাবে। সবাই অবাক, অল্প সময়ে খানা প্রস্তুত। আপনারা খানা খেয়ে নিন। সবাই খেয়ে প্রশংসা করল। আমরা এখন নিরাপদ। আর সায়েমার দক্ষতা, সাহসিকতা ও দিনের প্রতি নিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণা। এভাবেই আমরা বিপদের মাঝে জীবন রক্ষা করলাম। আর আল্লাহর দিক থেকে এই বিজয় আমাদের প্রাপ্তি।